আজকে ইরফান এরকম একটি কাজ করলো আমাদের সাথে যা দেখে আমি কেঁদেই দিলাম। সো গাইস, প্রথমে আমরা ভাই ব্রাদার সবাই মিলে এসেছি এখানে মামার দোকানে ফুচকা খেতে। মামা আমাদেরকে বলছিল মামা কিভাবে ফুচকা বানাবো, ইন্ডিয়ান ইতালি নাকি এখানে আপনাদের জন্য জাপানিজ কিছু ফুচকা বানাবো। মামার এই কথা শুনে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে। মামা বলতেছে যে জাপান থেকে সে 30 বছরের ফুচকা বানানোর অভিজ্ঞতা নিয়ে এই দেশে ফিরেছে, তাই এখন খেয়ে দেখতে হবে এখন মামা 30 বছরে কি শিখেছে। তা মামার যদি 30 বছরের অভিজ্ঞতা আমাদেরকে ভালো ফুচকা না খাওয়াতে পারে তাহলে মামাকে আমরা এখানে ফুচকার টাকাই দেবো না, এরকম কন্ট্যাক্ট করে ফুচকাগুলো খাওয়া শুরু করলাম। তো গাইস, আলহামদুলিল্লাহ ফুচকাগুলো অনেক ভালো ছিল, এখানে সবাই খেয়ে স্যাটিসফাইড। আমার বন্ধু সোয়ান এখানে খাচ্ছে না কারণ ও বলতে আছে যে ফুচকা মেয়েরা খায়। যাই হোক, ফুচকা মেয়েরা খায় না ছেলেরা খায় আপনারা কমেন্ট করে জানান। তো এখানে আমাদের পানিওয়ালা এসে পড়েছে, কিন্তু গাইস টাকার বিনিময়ে আমরা পানি খেলাম। ফুচকা খাওয়ার পর এখানে আমার বন্ধু এসে পড়েছে তোহা, ও আমার থেকে যদি না খায় তো হবেই না, ওর তো এখানে খেতে হবে। আমিও ফুচকার একটু ঝোল খেয়ে নিলাম। তো এখানে আমাদের কি ইরফান এখন আমাদেরকে একটা কান্না করা পরিস্থিতি নিয়ে এসেছে। হঠাৎ করে আমাদের সবাই পানির পিপাসা পেয়েছে, কিন্তু আমরা সবাই টাকা নেই বলে পানি খাবো না, তাই ইরফান হঠাৎ করে আমাদের জন্য লাচ্ছি নিয়ে এসেছে। এটা দেখি আমি হঠাৎ করে কেঁদে দিলাম, আর আমার বন্ধু হাসতে ছিল। আস্তে আস্তে আমি কেঁদে দিলাম, আর কাদার সময় আমার চোখে বোম্বাই মরিচ লেগেছে। আমার মরিচাল হাত আমি আরো চোখে লাগাই। আপনারা মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করতে থাকুন। বাই।